চিঠি দেই সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। নীলিমা কনস্ট্রাকশন এই বস্তিটা দখল নেয়। আর চিঠিতে কার নাম আছে জানো? কার নাম? নীলিমা কনস্ট্রাকশনের আর এক নতুন পার্টনার নিরুপমা দেবের। আমি আমার স্বামীর নামে শপথ করে বলছি, যদি তোমার বিয়ে হয় আমার ছোট দেওরের সাথেই হবে, না হলে আমার নাম নিরুপমা নয়, আর আমিও এই বাড়ির বউ নই। এই নিন আপনার পোশাক। আপনি? এটা কার ড্রেস? আপনার বাবার। এটা পরে নিন। ততক্ষণ আমি আপনার জুতো রেডি করছি। জামা প্যান্ট পরা হয়ে গেলে আমি জুতোটা পরে দেব, তারপর আপনি অফিসে যাবেন। আমার আবার জুতো? দুটো নিঃশ্বাস পায়ের জুতো কি হবে? কি হবে নিরুপমা? আপনি একটা পূর্ণবয়স্ক মানুষ, আপনার সারা শরীর সাজাবো, আপনার পা সাজাবো না? কিন্তু আমার পা তো মৃতবত্ত। তো এই জীবন দিল, আমার স্পর্শ দিল, এই পায়ে যতক্ষণ না জীবন ফিরছে ততক্ষণ আমি স্থির হয়ে বসে থাকবো না। পৃথ্বীজিৎ বাবু একদিন আসবে, আপনি দৌড়বেন শিশির ভেজা ঘাসের উপর দিয়ে, আপনি ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াবেন, আপনি শূন্যে লাফাবেন, শিশির ভেজা ঘাসের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলবেন, নিরুপমা আমি পেরেছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। কেন আপনি হাঁটার আগে হেরে যাবেন? আপনাকে জিততে হবে, আপনাকে জিততেই হবে, আপনার বাবার জন্য, আপনার জন্য, আপনার পুরো পরিবারের জন্য। আর তোমার জন্য? আমি যদি জিতি শুধু তোমার জন্য জিতব, তোমার জন্য। এভাবে কখনো কেউ আমাকে জেতার কথা বলেনি নিরুপমা, কখনো না। বিশ্বাস করো, আমি এক্ষুনি অনেক দূরে ছুটে পালাতে চাই, সবুজ ঘাসের উপর তোমার হাত ধরে অনেক দূরে যেতে চাই, আমি ছুটে ছুটে বেড়াতে চাই, শুধু তোমার জন্য আমি জিততে চাই নিরুপমা, বারবার জিততে চাই। তাই যদি চান তাহলে পোশাকটা পরে নিন। মানুদা, মানুদা। হ্যাঁ বলো বৌমনি বলো। ওনাকে পোশাকটা পরিয়ে দিন, আমি জুতোটা নিয়ে আসছি। বড় বাবা তো জুতো নেই, শুধু চপ্পল। আমি জানি ওনার আর ওনার বাবার পায়ের সাইজ একই, আমি দেখেছি, ওটাই পরিয়ে দেব।
কি কেমন বেঁধেছে তোমাকে? এইবার দেখি তুমি কেমন করে যাও। কথায় কথায় শুধু বলা হয় আমি মরে যাব, আমি হেরে যাব। এইবার তোমাকে ওই 10 হাত দিয়ে ঘিরে রেখেছে, ঠিক তোমাকে তুলে ধরবে। আর এই যে হুইল চেয়ারটায় বসে আছো, ওখান থেকেও ঠিক তোমাকে তুলে ধরবে। নাও, এটা পড়ে নাও। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘানো দূরে। তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকে গোপন এই ভালোবাসা। তো মুখ ফুটে কি সুন্দর লাগছে, খুব স্মার্ট লাগছে। তাই একটা কথা রীতিদি ঠিকই বলেছিল, কি? আমার বরকে নাকি খুব সুন্দর দেখতে। এই কথাটা অস্বীকার করা যায় না, আমার বরকে সত্যিই খুব সুন্দর দেখতে। সানাইয়ের সুর ঝড় হয়ে যায়, কি হলো কি? জুতো পরাবো না? বৃষ্টি ঝরে যায়। সানাইয়ের সুর ঝড় হয়ে যায়, মেঘে চোখে বৃষ্টি ঝরে যায়। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, মন্ত্রে বাঁধাই জীবন আলতানো আবিন রশিতে, সাজালে হয় কি স্ত্রী শীথিতে সিঁদুর রাঙালে হয় এবার দেখুন তো দিব্যি মানিয়েছে। স্ত্রী। এবার না মনে হচ্ছে দেববাড়ির বড় ছেলে। আসুন। গধূলির কোণে দেখানো শুভ লগন, মনোবদল হলো গধূলি। মা, মা আপনার ছেলে আজ প্রথম অফিসে যাচ্ছে, ওকে আশীর্বাদ করুন, ও যেন সফল হয়। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ? অফিসে। আরশোলার পাখি হওয়ার শখ হয়েছে? তুই অফিসে গিয়ে কি করবি? পায়ে তো হাঁটতে পারিস না, কি করবি তুই? কে নিয়ে যাবে তোকে? কে বইবে তোর বার? নাকি সুন্দরী কোনো অ্যাসিস্ট্যান্ট রাখবি? না, ওর ভার বওয়ার জন্য কাউকে লাগবে না, ও নিজের ভার নিজে বইতে পারে। মানুদা, হ্যাঁ? ওনার সাথে অফিসে যাবে, লিফটে হুইল চেয়ারটা ঢুকিয়ে দেবে।
লিফট থেকে হুইল চেয়ারটা নামিয়ে ভেতরে পৌঁছিয়ে দেবেন। বাবার সাথে কথা বলা আছে, আর ওনার চেম্বারও পরিষ্কার রাখা আছে। আজ থেকে আমার হাজব্যান্ড অফিসে যাবে, ব্যবসা সামলাবে। চলো। যদি না যেতে দিই, মা আজকে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ও তো আজকে অফিসে যাবেই। চলুন। তাই নাকি? দেখি তো আজকে ওর অফিসে যায়। তুই ভেতরে যা, চল ভেতরে যা। কি করছিস তোরা? চলো কি করছো তুমি? চলো ওকে। কি করছিস তোরা? ছাড়ো ওকে। কি করছো? ছেড়ে দাও। ছাড় বিজু। ছাড় আমার হুইল চেয়ার ছাড়। কি করছিস তোরা? ছাড়। চলো। দাঁড়াও। আলিয়া লাগছে আমার। চার তুই লাগছে আমার হাতে চার। ভুলে গেছিস আমার পায়ে জোর নেই, সমস্ত জোর আমার হাতে এসে জমা হয়। এটা হাত নয়, এটা পাঞ্জা। একবার তোকে ধরে নিলে নড়ার ক্ষমতাও থাকবে না। ভুলেও আমার স্ত্রীকে টাচ করার চেষ্টা করবি না। আজ থাপ্পড় মেরেছি, এর পরের বার আরো খারাপ হবে। আই হোপ সুইমিং পুলের ধারে যেটা হয়েছে সেটা তুই ভুলিসনি। Don't forget. চলো নিরুপমা। চ্যালেঞ্জ রইল তোমায়। ও অফিসে ঢুকবে না। চ্যালেঞ্জ, ও অফিসে ঢুকবে আর ব্যবসাও সামলাবে। চলুন। রিমা ফোনটা দাও। রিমা ফোনটা তাড়াতাড়ি। শকুন্তলা বলছি, তুমি একটু বাড়িতে আসবে? বিজুর বিয়ের ব্যাপারে একটু কথা ছিল। হ্যাঁ প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ তুমি মিথ্যে কেন বললে মম? তোমার তো পাপাকে কিছু বলার নেই। তোর পাপাকে জাস্ট
অফিস থেকে সরিয়ে দিলাম। হোয়াট? তারপর? খেপা কুকুরের মতন আমার ছেলে দুটোকে এবার লেলিয়ে দেব। মম, প্লিজ মম, প্লিজ এরকম করো না, প্লিজ মম। এই তুমি একামো করো না তো, যাও এখান থেকে। এদিকে বাবা বাড়িতে আসছেন আর ওদিকে এবার নাটক শুরু হবে। বিজু, তোমরা আর দেরি করো না, যাও। ও যেন কোনোভাবে অফিস অপারেট করতে না পারে। যাও যাও যাও। হ্যাঁ, আর একবার যদি ও অফিসে ঢুকে পড়ে তাহলে কিন্তু তোমাদের দুই ভাইকে আঙুল চুষতে হবে। তারপর বাকিটা জীবন তোমাদের ওই দাদার কাছ থেকে হাত পেতে ভিক্ষে করে চালাতে হবে, এই আমি বলে রাখলাম। গাড়িতে তুলে আমার বর অফিসে যাচ্ছে। নিন, আপনারা সবাই ফ্রেশ হয়ে নিন, একটু স্নান করে নিন। আজকে বাড়িতে পুজো আছে, আমি পুজো দেব। প্রত্যেককে যেন আমি পুজোর মন্দিরে পাই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, অফিসে যাও। আমি যাচ্ছি। আর একটা কথা, ও অফিসে পৌঁছানোর আগে যেভাবেই হোক তোমাদের অফিসে পৌঁছতে হবে। চল চল। দেব পরিবারের নতুন খেলা শুরু হলো। Yes, নতুন খেলা। শাশুড়ি শকুন্তলা দেব ভার্সেস বৌমা নিরুপমা দেব। দেখি কে জিতে। স্ত্রী ওনাকে স্ত্রী মানাবে, আমি নাকি বাড়ির বউ নই, আমাকে জ্ঞান দিচ্ছে। দেখ দেখ এবার কি করি আমি, কি করি কি করি। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ এসো এসো। ওরে বাবা রে, ইন্দ্রজিৎ এসে গেলে বাস মার দিয়া খেললা। আর আর কেউ আটকাতে পারবে না, কেউ না কেউ। এরপর রাস্তায় ওই জড় ভরতটাকে তো আমার ছেলেরা একেবারে। কি ব্যাপার, এত জরুরি ডেকে পাঠালেন? এসো 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 এসো, বসবে এসো বসবে। না 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 না, এই তো বললে যে নিখির বাড়ি থেকে লোক আসবে বিজুর বিয়ে ব্যাপারে কথা বলার জন্য। কোথায়? কেউ তো আসেনি, আমি তো লাঞ্চ না করে দৌড়ে চলে এলাম। আসবে তো, সেই নিয়ে তো কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তারা কোথায়, কখন আসবে? এখনো তো আসেনি। আরে বাবা, চলে আসবে এখনই। তাহলে আমাকে বলতে পারতাম, তাহলে পরে আসতাম। আচ্ছা, কোনো আলোচনা নেই আমাদের? কত কথা আছে। বিয়ে কবে হবে, তারপরে কিভাবে হবে, কোথায় হবে, লগ্ন ঠিক করতে হবে, তারপরে বাবা পুরোহিত মশাই ঠিক করতে হবে, বিশাল আয়োজন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই কারণে আমাকে দুপুরবেলা অফিস থেকে ডেকে পাঠালে? এই কারণে? হ্যাঁ, এই দেখো দেখো দেখো, তুমি তুমি তো বাড়ির সর্বময় কর্তা, তাই না বলো? তোমাকে জিজ্ঞেস করি তো সবকিছু করব। দেখো, তোমার কথাতেই কিন্তু এই বাড়িতে সবকিছু হয়। এক মিনিট। আমি দেখছি তুমি হঠাৎ খুব ওবিডিয়েন্ট হয়ে যাচ্ছ, ব্যবহার করছো একেবারে বাধ্য স্ত্রীর মতো। আমি তো কল্পনা করতে পারছি না। আর তাছাড়া শকুন্তলা, তুমি পৃথ্বীর বিয়েতে থাকোনি, তুমি আশা করলে কি করে যে আমি বিজুর বিয়েতে থাকবো? দেখো, বিজুর বিয়ের পাত্র তো তোমার পছন্দের। নিকির সাথে বিজুর বিয়ে হচ্ছে তোমার কথা অনুযায়ী, তাই তুমি তো বিয়ের উদ্যোগটা নেবে, তাই না বলো? হ্যাঁ, কিন্তু একটা কনফিউশন লাগছে। আবার কিসের কনফিউশন? এই জন্য কনফিউশন যে তুমি আমাকে বাড়িতে ডেকে পাঠালে, অথচ ওদের বাড়ির কেউ নেই। কাকে ফোন করছো? হ্যালো নিকি, আচ্ছা তোমার বাড়ি থেকে আজকে এখানে আসার কথা,
কথা নয়। কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। এই তো নিকি বললো যে ওর বাড়ি থেকে আজকে এখানে আসার কথা নয়। তুমি তাহলে কি উদ্দেশ্যে আমাকে এখানে এই দুবেলা ডেকে পাঠালে? কি উদ্দেশ্যে? উদ্দেশ্য যেটা ছিল সফল হয়ে গেছে। বলো কেন ডাকলে? তোমার কি উদ্দেশ্য বলো? শকুন্তলা বলো, তুমি কেন মিথ্যে কথা বলে আমাকে এখন ডাকলে? বলো কেন ডাকলে? শকুন্তলা, আনসার মি, আনসার মি। কারণ তোমার ছেলে আজ অফিস গেছে।